আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট দিবা বি ইউনিটে কিভাবে 70 প্লাস মার্ক পাইতে পারো এমসিকিউ এবং রিটেন অংশে দুইটাতেই মোটামুটি ভালো করে, এই বিষয়টা আমি তোমাদেরকে সুন্দর করে দেখায় দেওয়ার ট্রাই করব এবং একটা স্পেসিফিক টার্গেট সেট আপ করে দিব প্রত্যেকটা জায়গা থেকে, যেগুলা তুমি ফিল আপ করলে মেইন পরীক্ষায় গিয়ে সেম আউটপুট পাইতে পারো। তো এতটুকু আমি বলতে পারি যে তুমি কিভাবে 65 থেকে 70-এর মতো মার্ক পাবা আজকের ভিডিওটা দেখলে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং এক্স্যাক্টলি ওই ধরনের আউটপুট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে মেইন ঢাবি পরীক্ষায় গিয়ে। তো প্রথমে দেখো আমরা দেখবো যে কিভাবে আমরা এমসিকিউ অংশ থেকে সব থেকে বেশি মার্ক উঠাবো বা এমসিকিউ অংশগুলো থেকে কিভাবে চিন্তা করলে ভালো মার্ক পাওয়া যায়। তো তোমরা সবাই জানো যে তোমাদের এমসিকিউ থেকে 60 মার্ক তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে। তো তার মধ্যে তোমার বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15 এবং জিকে থেকে 30, এই টোটাল 60 মার্ক। এখন একটা জিনিস খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে অ্যানালাইসিস করে তুমি যদি একটু খেয়াল করে দেখো, কমপক্ষে তুমি যদি বাংলা প্রথম পত্র এবং ব্যাকরণ বা সহপাঠ, তারপরে বিরোচন অংশ, সাহিত্য অংশ এগুলা যদি একটু পড়ে থাকো, তাইলে কিন্তু কমপক্ষে এই জায়গা থেকে 10 প্লাস মার্ক পাওয়া সম্ভব। কেন? কারণ এই জায়গা থেকে যে তোমাদের বাংলা প্রথম পত্র বোর্ড বইটা আছে ওইটা থেকে বেশি প্রশ্ন হয়, এজন্য কিন্তু এই জায়গা থেকে 10 প্লাস মার্ক ইজিলি আনা যায়। তো আমরা যদি 15-এর মধ্যে 11 টার্গেট রাখি ন্যূনতম, এই জায়গা থেকে আমি বলে দিতে পারি যারা খুবই ভালো পড়াশোনা করছো এই জায়গা থেকে তোমরা আরো 2 বা 3 মার্ক বেশি পাইতে পারো, ঠিক আছে? তার মানে তোমার এমনও হইতে পারে 15-এর মধ্যে 13, 14 এই ধরনের মার্ক তুমি ইজিলি উঠাইতে পারবা বাংলা অংশ থেকে। আমি তোমাদের এটা এমনিতেই বলতেছি না, তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু ঘেটে দেখো, তাইলে তুমি আসল এটার মানে আউটপুটটা পেয়ে যাবা। বা তুমি যদি এক্সামও দিয়ে দেখো, দেখবা বাংলা অংশ থেকে তুমি অনেক মার্ক মানে পাচ্ছ। তো এই জায়গা থেকে আমরা ধরে নিলাম তুমি 11 মার্ক পাবা, বা 11 মার্কের একটা তোমার ন্যূনতম টার্গেট 11 মার্ক, এটা তুমি ক্যারি করতে পারবা। এরপরে আসে ইংলিশ অংশ। তো সবাই জানো যে ইংরেজি অংশ অনেক কঠিন হয় বা ইংরেজি অংশ থেকে প্রশ্ন পারা যায় না। বাট তুমি যদি একটু চিন্তা করো, সবকিছু মেলায় এইচএসসি এর তোমাদের যে টপিকগুলো আছে, কিছু সিনোনিম অ্যান্টোনিম সহজ থাকবে, স্পেলিং থাকবে, এই জিনিসগুলো তুমি যদি একটু ভালো করে দেখো, তাইলেও কিন্তু এই জায়গা থেকে তুমি 60-70% মার্ক উঠাইতে পারবা এই ইংলিশ অংশ থেকে। তো এখন তুমি যদি 60 বা 70% ইংলিশের 15 নাম্বারের মধ্যে উঠাও, দেখবা তোমাদের 8-9 মার্ক ইজিলি উঠে যাবে। তাইলে আমরা ধরে নিলাম তুমি এই বাংলা এবং ইংরেজি এই দুইটা মিলে 20 মার্ক পাবা। কতর মধ্যে? 30-এর মধ্যে। তার মানে এমসিকিউ অংশে এই দুইটা 30-30-এর মধ্যে তুমি অলরেডি 20 তুলে ফেললা। ওকে, এখন একটা জিনিস আসো তোমার গেম চেঞ্জিং পয়েন্ট। গেম চেঞ্জিং পয়েন্ট হচ্ছে জিকে অংশ। যদি তুমি জিকে অংশটাতে খুবই ভালো করতে পারো, তাইলে তো তোমার অনেক বেশি তুমি আগায় যাবা। এবং বিশ্বাস করো, এই যে আমি তোমাদের যে মার্কগুলা বললাম এগুলা বাংলা এবং ইংরেজিতে এইভাবেই মোটামুটি সবাই পাবে। বাট জিকে অংশে যে বেশি ভালো করবে তার পজিশনটা অনেক বেশি আগাবে। তার মানে জিকে অংশটা ডিপেন্ড করবে কার পজিশন কত বেশি দূরে আগাবে। ওকে, তো এই জায়গাতে ন্যূনতম তোমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক, তারপরে হচ্ছে তোমাদের সাম্প্রতিক, এইসব জিকে মিলায়া কমপক্ষে টার্গেট রাখবা 20 প্লাস এমসিকিউ তোলার জন্য। তুমি ধরো এই দুইটা মিলে 20 উঠাইলা, এখন তুমি এই জায়গা থেকে যদি 15 পাও তোমার মার্ক হবে কত? 35। ওকে, তুমি যদি এই জায়গা থেকে 20 মার্ক পাও তাইলে তোমার মার্ক কত হবে? 40। তুমি যদি এই জায়গা থেকে 22 থেকে 25-এর মতো মার্ক পাও তোমার মার্ক হবে 45। ওকে, 40 থেকে 45। তো একটা জিনিস খেয়াল করো যে জিকে অংশে যদি ভালো করতে পারো, তাইলে কিন্তু তোমার মার্কটা অনেক দূরে আগায় যাচ্ছে এবং এই অ্যাডভান্টেজটা তুমি লিখিততে গিয়েও পাবা। ওকে, তো আমরা ধরেই নিলাম তোমরা এভারেজ পড়াশোনা করছো, তোমার এই জায়গাতে হচ্ছে 20 আর এই জায়গাতে ধরো 20-22 এরকম মার্ক পাবা। তার মানে আমরা মোটামুটি এমসিকিউ পার্ট থেকে ধরো 40 প্লাস মার্ক এটা ধরে নিতে পারি, ঠিক আছে? যে এমসিকিউ অংশ থেকে আমাদের 40 প্লাস মার্ক আসবে, এটা আমরা ধরে নিলাম। এখন যদি আমরা লিখিত অংশ থেকে একটু ভালো করে পড়াশোনা করি বা লিখিত অংশগুলা নিয়ে একটু যদি ভালো চিন্তা ভাবনা করি, তাইলে দেখো ওই জায়গা থেকে বাকি 30 নাম্বার বা তোমার চান্স পাওয়ার জন্য ধরো আর কত লাগবে, তুমি যদি চান্স পাইতে চাও তোমার 25 নাম্বার পাইলেই হয়ে যাবে। ওকে, আর যদি তুমি আরো অনেক ভালো করতে চাও তাইলে তোমার আর একটু বেশি পাওয়া লাগবে। যেমন তোমার লিখিত অংশে কত আছে? 40। এই 40-এর মধ্যে যদি তুমি 25 পাও, আগে ধরো তুমি 40 পাইছো, তাইলে এমসিকিউ এর 40 আর লিখিতর 25 মিলায় কত হয় তোমার? 65 মার্ক। এই 65 মার্ক কিন্তু তোমার চান্স মার্ক, 65 থেকে চান্স হওয়া শুরু হবে। এখন এই 65 থেকে কিভাবে তুমি আসলে মার্কটাকে 70-তে নিয়ে যাবা, এটাই হচ্ছে তোমার প্ল্যান থাকবে, কারণ তোমার পজিশন আগে থেকে চান্স পাওয়া লাগবে। তো এটার জন্য দেখো লিখিত অংশের মধ্যে বাংলা থেকে 20 থাকবে, ইংরেজি থেকে তোমার 20 মার্ক থাকবে, তাই না?
এখন এই বাংলা অংশের মধ্যে তোমার কি কি জায়গা থেকে প্রশ্ন আসবে দেখো, বাংলা অংশ থেকে আগের বছরে তুমি যদি খেয়াল করো তোমার ভাব সম্প্রসারণ, সারাংশ বা সারমর্ম থেকে প্রশ্ন দিচ্ছে। তারপরে ধরো তোমাকে উদ্দীপক স্টাইলে কিছু প্রশ্ন দিবে অথবা সৃজনশীল টাইপের কিছু প্রশ্ন দিবে। তো ওই জায়গাগুলো থেকে তুমি কিন্তু জানোই কোন টাইপের প্রশ্নগুলো আসবে। তো অবশ্যই অবশ্যই ঠিকঠাক জিনিস লেখার ট্রাই করবা, যাতে করে বাংলা অংশটা থেকে অনেক বেশি মার্ক আসে। কেন? কারণ ইংরেজি অংশ থেকে অত বেশি কোয়ালিটিফুল লেখা তোমরা লিখতে পারবা না, চাইলেও অনেকে লিখতে পারবা না। কারণ এই জায়গাতে মনে হইতেই পারে যে সেন্টেন্স আমি অনেক ভালো দিচ্ছি, কিন্তু টিচারদের কাছে আসলে সেন্টেন্স গুলো অত বেশি ভালো মনে হবে না। তোমার এই লেভেল থেকে যত ভালো মনে হচ্ছে তাদের কাছে অত ভালো মনে হবে না। এই জন্য ইংরেজি পার্টটা যেটা ধরো তোমার মানে টেস্ট গুলো আসবে, যেমন তোমার ফ্রি হ্যান্ড রাইটিং টেস্ট করবে বিভিন্ন জায়গা দিয়ে, ধরো কমপ্লিটিং স্টোরি দিয়ে দিল, এক সময় কিন্তু আসছিল, বা ধরো প্যারাগ্রাফ দিয়ে দিল, এই জায়গাগুলো থেকে তোমার টেস্ট করবে। তারপরে ইংলিশ গ্রামারের তো বেসিক কিছু জিনিস আছেই, ধরো ফিল ইন দা গ্যাপ আসলো। তো এই জায়গাগুলো থেকে ইংরেজিতে একটু প্রশ্ন কঠিন, মানে তোমার কাছে কঠিন মনে হইতে পারে। তো ওই জায়গাগুলো থেকে আসলে ইংরেজি থেকে তুমি টার্গেট রাখবা যে তুমি 12-13 মার্ক উঠাবা, আর বাকি 14-15 মার্ক হচ্ছে তোমার বাংলা থেকে উঠাবা। তাইলে তুমি দুইটা মিলা যদি 28 থেকে 30-এর মতো মার্ক উঠাইতে পারো, আর আগে যদি তোমার 40-এর মতো মার্ক থাকে, তাইলে কত হয়? 40 আর 28 মিলায়া তোমার ধরো 68 মার্ক হচ্ছে। তোমরা বিশ্বাস করো এই 68 মার্ক তোমার টপ 500-এর মধ্যে তোমাকে চান্স পাইতে মানে খুবই ভালোভাবে সাহায্য করবে। ওকে। আর তুমি যদি এমসিকিউ অংশে ওই যে ওইটাতে বললাম যে যারা একটু ভালো করতে পারবা, এমসিকিউ অংশে যদি ধরো তোমার এরকম 45 থেকে মানে 47 বা ধরো 42 থেকে 45 হয়, তাহলে কিন্তু তোমার মার্ক 70 বা 70 প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তুমি অনেক বেশি বা অনেক ভালো একটা আউটপুট আনতে পারো, জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখলে। তো এইটাই আমার উদ্দেশ্য ছিল যে আসলে ঢাবিতে কিভাবে তুমি এমসিকিউ অংশ থেকে মানে এমসিকিউ এবং রিডার অংশ থেকে 70-এর কাছাকাছি বা চান্স খুব ভালোভাবে পাইতে পারো, এটাই তোমাদেরকে বোঝানোর। আশা করি তোমরা এই ভিডিও দ্বারা অনেক বেশি উপকৃত হইছো। ঠিক আছে? এখন একটা জিনিস আসো, যে তোমাদের আসলে কেমন নিজের যোগ্যতা হইছে এইটা এই কয়দিন প্রুফ করার জন্য আমরা তোমাদের জন্য নির্ভর.নেট NIRVOR.net, তো সামনে www. তিনটা আছে, এটা দিয়ে তোমরা হচ্ছে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার তোমরা ইউজ করে এটা দিয়ে ভিজিট করবা। করলে কি হবে, 1 লক্ষ প্রশ্নের উপরে বাংলা, ইংলিশ এবং জিকে যেগুলো তোমার এমসিকিউ থাকবে তার উপরে ফ্রি পরীক্ষা দিতে পারবা। কিভাবে দিতে পারবা এই ভিডিওর লাস্টে আমি তোমাকে একদম ইন্ডে গেলে তোমরা ওই ভিডিওটা পাও, ওইটা দেখলে 3 মিনিটের একটা ভিডিও, তাইলে ওইভাবে অ্যাক্টিভ করবে এবং সেম ভাবে পরীক্ষাগুলো দিবা একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তো এই ওয়েবসাইটটা থেকে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবা। ওকে। এখন একটা জিনিস দেখো, এই জিনিসটা আমরা বেসিক্যালি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য তৈরি করছি। মানে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা হচ্ছে আলাদা করে তোমার এতগুলা প্রশ্নের টপিক ভিত্তিক কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা, নিজের ইচ্ছা মতো টপিক সবকিছু সিলেক্ট করে সাবজেক্ট। তো এই জিনিসগুলো কিন্তু আমরা তোমাদেরকে একদম আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হয় আমাদের তাদেরকে ফ্রি দিয়ে দিই। তো তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ ঢাবিতে, এরপরেও তো অন্যান্য জায়গায় অ্যাডমিশন টেস্ট দেয়া লাগতে পারে, তোমার যদি লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আপকামিং ব্যাচগুলোতে অবশ্যই ভর্তি হবা। ভর্তির জন্য আমাদেরকে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, 01780647899। ওকে, 7899 এইগুলো এইভাবে আছে। তো তোমরা যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনেও পাবা, তাইলে তোমরা যদি চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা আমাদের জাস্ট মেসেজ দিয়ে রাখতে পারো যে পরবর্তীতে তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও। তোমরা আগে ওই নির্ভর.নেটটা দেখো, তাইলে বুঝতে পারবা ঠিক আছে যে আমাদের আসলে কোয়ালিটিটা কেমন আছে। তো যাই হোক, এটাই মোটামুটি কথা। তোমাদের টার্গেটটা অবশ্যই এভাবে সেট আপ রাখবা যে যাতে করে তোমাদের 70-এর কাছাকাছি মার্ক তোমরা পাও, প্রশ্ন যেমনই হোক না কেন, কঠিন সহজ বা যেমনই হোক না কেন, ঢাবির প্রশ্ন এভারেজ টাইপের প্রশ্ন হবে। ওকে। তো এই জিনিসটা মাথায় রেখো, এটাই। তো সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।